আমরা যে জায়গায় থাকি সেই জায়গা থেকে ছাদের ভিউ। পরীক্ষা দিয়ে এসে দেখতেছি যে পাপাই এখনো প্রেমে ব্যস্ত। এই স্কুলে আমরা দিলাম পরীক্ষা আর এইখানে না কিছু ছেলে ফটো উঠতেছে, বাস্তব বলতে গেলে আমি চিনি না, তো ফ্রিতে দেখি ফটো আমায় তোলে কি না তোলে। ও ভাই রাস্তায় এসব কি? নদীটা দেখো অনেকটাই সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা দেখো পিকনিক স্পটের মতো। সেদিন আমরা এখানে আসছি সেদিন ছিল আমাদের কাছে 3টে ব্যাগ আর এখন যাওয়ার সময় আমাদের কাছে 5টা ব্যাগ। সরকার মনে হয় ফ্রিতে সবাইকে চাকরি দেবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমাদের শেষ পরীক্ষা। আজকে আমরা এখান থেকে বিদায় নেব, মানে এই ঘর থেকে, দেখো এই 4 দেওয়ালের ঘর থেকে বিদায় নেব। আমাদের ব্যাগটা গোছানো কমপ্লিট, একটু পরে স্নান টান করে নিচে খাওয়া দাওয়ার দোকান, যে বাড়িটা থাকে এদেরই হোটেল আছে, আমরা নিচে নেমে পরে খাওয়া দাওয়া করে চলে যাব পরীক্ষা দিতে। এখন পাপাই গেল স্নান করতে, বন্ধু আমার, আর আমি যাবো দাঁত ব্রাশ করতে, তারপর ও চলে আসবে, আমি যাবো স্নান করতে। এর আগেও আমি এখানে পরীক্ষা দিতে আসছি, এই বাড়িটা দিতেই ছিলাম কিন্তু ছাদে উঠিনি, এবার প্রথমবার ছাদে উঠলাম। আর ছাদ থেকে ভিউ দেখো 4-5টা, আর নিচেই না সবজি হাট, মানে সবজি হাটি। আমরা সোজা চলে আসলাম পরীক্ষা দিতে, আর এখানে এসেই দেখো পাপাই পুরো প্রেমে ব্যস্ত, আর আমি দেবো পরীক্ষা দিয়ে যাবো। আর আমি বলতেছি এটাই যে আমি না এখন ভিডিও করতে পারবো না, কারণ আমি পরীক্ষা দিতে যাবো, মোবাইল টোবাইল সব পাপের এখানে জমা দিয়ে চলে যাব। তো ফাইনালি গাইস আমি 3 ঘন্টা পরে পরীক্ষা দিয়ে চলে আসলাম, আর এসে দেখি পাপাই এখনো ব্যস্ত। আমি পিছনের এই স্কুলটায় পরীক্ষা দিলাম, যেটার নাম হলো চুয়াপুর বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলটা একটা গার্লস স্কুল। স্কুলের সামনে কিছু ছাত্র ফটো উঠতেছে, যাদেরকে আমি সত্যি বলতে চিনি না, তবে দেখি ওদের ফটোতে আমাকে নেয় কি না নেয়। আমার একটা নেওতা। মিশন কমপ্লিট। আমাদের ওইদিকে বান্দর দেখতেই পাওয়া যায় না, আর এইদিকে দেখো বান্দর কত সুন্দর করে শাড়িতে বেড়াইতেছে অনেকগুলো। উঠে পড়লাম টোটোতে, কারণ এখন যাবো স্টেশন, আর স্টেশন যাওয়ার আগে আমরা কোথাও দাঁড়িয়ে আগে পেট পুজো করবো, তারপর স্টেশন যাবো। আর যাওয়ার পথে দেখো এই জায়গায় একটা নদী আছে, এটা নদী না ঠিকই জানি না, মনে হইতেছে নদী। আর হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ডটা দেখো অনেকটাই সুন্দর, পিকনিক স্পটের মতো। পেট পুজো করে টোটোতে উঠে সোজা চলে আসলাম স্টেশনে, আর এসেই দেখো পাপাই বেডিং পত্র নিয়ে বসে পড়েছে, কারণ অনেক বেডিং পত্র উবে উবে। আর আমার পিছনটা দেখো কত সুন্দর ফটো ওঠার মতো, ব্যাকগ্রাউন্ডটা OMG ব্যাপক লাগতেছে। আমরা যেদিন এখানে আসছি সেদিন আমাদের কাছে ছিল 3টে ব্যাগ, আর যাওয়ার সময় দেখো টোটাল আমাদের কাছে 5টা, কারণ বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করছি। আর হ্যাঁ, এটার জন্য আলাদা একটা ব্লক নিয়ে চলে আসবো। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসে চিল মারতেছি, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাইতেছে। আর হ্যাঁ, আমাদের ট্রেনও না 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই একটু চিল মারার পরে আমরা চলে যাব ওই প্ল্যাটফর্মে। বেডিং পত্র নিয়ে চলে যেতেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর উপর থেকে প্ল্যাটফর্মের ভিউ দেখো, এক সাইডটা না পুরোটাই ফাঁকা, আর এক সাইডটা একটু লোক আছে, তাও অতটাও না। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে বেডিং পত্র রেখে দিলাম। আর পাপাইয়ের তো ভাই এনি টাইম দেখো কত সুন্দর প্রেমারু বন্ধু আমার প্রেমে ব্যস্ত হয়ে আছে। আর এইদিকে মাইকে বলতেছে যে ট্রু ট্রেন আসবে। ট্রু ট্রেন মানে না দ্রুত ট্রেন, যেটা থামবে না, 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো দেখা যাক এটার কিরকম স্পিড হয়। সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেছে, আর ঠান্ডাও অনেকটা পড়েছে, তাই আমি টুপি মাস্ক পরে নিলাম, কারণ আমার আগেই পাপাই দেখো টুপি পরেছে। আর আমরা এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে, দেখা যাক আমার ট্রেন কবে আসে। তবে আমরা যে স্টেশনে আছি তোমাদেরকে স্টেশনের নামটা এখনো বলি নেই। স্টেশনের নামটা হচ্ছে খাগড়াঘাট রোড। দেখো কিরকম নাম, যে মনে হয় একটা রোড, রাস্তা, খাগড়াঘাট রোড। তো আমাদের ট্রেনও না কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ফাইনালি আমাদের ট্রেনও চলে আসলো 5-10 মিনিট ওয়েট করার পরে। আর এখন আমরা যাবো সোজা নিউ কুচবিহার। খাগড়াঘাট রোড থেকে নিউ কুচবিহার মানে পুরো 12-13 ঘন্টার রাস্তা। তো আমাদের সকাল হবে যেতে যেতে, এখন ট্রেনে উঠিয়ে পড়ি। ট্রেনে উঠে আমি এটা জিনিস বুঝতেছি না যে আমাদের রাজ্য সরকার কবে ঘোষণা করছে যে সবাইকে চাকরি দেবে, যার কারণে এত ভিড়। ভাই ভিড় দেখো, ভিড়, কেউ এইদিকে উপরে বসে আছে, কেউ এইদিকে বসে, নিচে বসে আছে। দেখতেই দেখতে একটা রাত আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, দাঁড়ে নিচে বসে। আর আমরা সিট পাইছি ভোরবেলার দিকে, এখন আছি চিলমারে বসে। আর জানালার বাইরেটা দেখো এয়ারপোর্ট, আমাদের কুচবিহার মানে নিউ কুচবিহারের এয়ারপোর্ট। তবে এইখানে না প্লেন নামে না, আগে নামতো 2-1 দিন নামছে, কিন্তু এখন আর নামে না। কেন নামে না জানি না, তবে হ্যাঁ অনেক জায়গায় লোক দেখছি এখনো না কাজ চলছে, তার মানে এটা হতে পারে যে আবারও নামবে। তো ফাইনালি গাইস আমরা নেমে পড়লাম ট্রেন থেকে, এখন যাব বাড়ি। আর তোমাদের কেন একটা কথা বলি, দেখো আমার একটা ভিডিও বানাইতে কালকে সকালে শুরু করেছে, আজকে 10টা-12টার দিকে শেষ হয়ে গেল। তো একটা ভিডিও বানাইতে আমাদের পুরো 24 ঘন্টাও বেশি লাগলো, 24 ঘন্টারও বেশি লাগলো। তো তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিছু যাবে না, তো প্লিজ লাইকটা করে দিও। স্টেশন থেকে নেমে আমরা টোটোতে চলে আসি অটো স্ট্যান্ডে, আর এখানেই আমাদের শেষ দেখা বন্ধুর সাথে, জানি না কবে আবারও দেখা হবে। আর এটার কারণ এটাই, কারণ ও যাবে আলাদা অটোয়, আমি যাবো আলাদা অটোয়। আমি চড়ে পড়লাম আমার অটোয়, আমি চলে যাবো বুড়িরহাটে, আর বন্ধু যাবে খট্টিমারিতে। তো
ফাইনালি গাইস আমি চলে এসেছি বাড়ি, 10-15 দিন পরে চলে এসলাম বাড়ি। এর খুশিটাই আলাদা। আর হ্যাঁ, আমি কি বাড়ির জন্য গিফট আনছি, অনেক কিছু সয়দাপাতি নিয়ে আসছি। এটার জন্য একটা আলাদা ব্লগ নিয়ে আসবো, কারণ এখন আমি অনেকটাই টায়ার, ঘুমাবো। তো এই ব্লগটা আমি এখানে বন্ধ করতেছি। টাটা, বাই বাই।